ভোটের আগে আগুন জ্বলল কংগ্রেসের ঘরে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই যথারীতি জেলায় জেলায় বিক্ষোভ, এমনকি পদত্যাগের ঘটনাও ঘটছে। ডোমকল থেকে চাঁচল, ক্ষোভে ফুঁসছেন দলের কর্মী সমর্থকরা। এরই মধ্যে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা। অন্যদিকে তৃণমূলের বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিমের কংগ্রেসে ফেরা নতুন করে বিতর্ক বাড়িয়েছে। রহিম সম্ভবত বাদুড়িয়া থেকেই দলের প্রার্থী হতে চলেছেন। ভোটের লড়াই শুরু হওয়ার আগে প্রায় প্রতিটি রাজনৈতিক দলেরই প্রার্থী বাছাই ঘিরে অসন্তোষ দেখা যায়। ব্যতিক্রম নয় কংগ্রেসও। একদিকে নেতৃত্বের কৌশল, অন্যদিকে কর্মী সমর্থকদের ক্ষোভ। এই দ্বন্দ্বেই স্পষ্ট হয়ে ওঠে নির্বাচনের আগে যে কোনো দলের বাস্তব চিত্র। এই প্রেক্ষাপটে কিছুটা চাপে কংগ্রেস। এদিকে প্রথম দফার প্রার্থী তালিকায় নাম না থাকলেও শেষ পর্যন্ত শ্রীরামপুর থেকেই লড়তে পারেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। দলীয় সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বের নির্দেশেই প্রথম সারির নেতাদের ভোটে নামানো হচ্ছে, যাতে সংগঠনের বার্তা স্পষ্ট থাকে। শুভঙ্কর নিজেও জানিয়েছেন, দলের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই যথারীতি রাজ্যের বিভিন্ন জেলায় অসন্তোষ বাড়ছে। ফালাকাটা, বর্ধমান শহর, উলুবেড়িয়ার কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার, নদিয়ার নাকাশিপাড়াতেও বিক্ষোভে সামিল হন কর্মী সমর্থকরা। বালিগঞ্জের প্রার্থী নিয়েও বিধান ভবনে ক্ষোভ দেখা গেছে। মালদহের একাধিক কেন্দ্রে অসন্তোষ চরমে ওঠে, যেখানে জেলা যুব কংগ্রেসের সভাপতি সারওয়ার জাহান পদত্যাগ করেছেন। চচলে প্রার্থী বদলের দাবিতে ধর্নাও হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে প্রার্থী শাহনাজ বেগমকে বহিরাগত দাবি করে বিক্ষোভ দেখান স্থানীয় নেতৃত্ব। যদিও জেলা নেতৃত্বের দাবি এই ক্ষোভ সাময়িক। এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর বলেন, বিপুল সংখ্যক আবেদন থাকায় কিছু অসন্তোষ স্বাভাবিক, তবে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এর মধ্যে বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিমের কংগ্রেসে প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে। রহিমই বাদুড়িয়ায় কংগ্রেসের প্রার্থী। প্রদেশ নেতৃত্বের দাবি, অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগদানই প্রমাণ করছে দ্বিমুখী রাজনীতির প্রতি মানুষের আস্থা কমছে। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।